গ্রামের জমিদার রাজা ছিল লোভী, নিষ্ঠুর আর বিকৃত মানসিকতার মানুষ। বাইরে থেকে সে ভদ্রলোক সাজত, কিন্তু ভেতরে ছিল এক শয়তান। স্ত্রী কমলা ছিল তার একমাত্র সঙ্গী, কিন্তু রাজার চোখে কমলা কেবল ছিল এক বাধা, শৃঙ্খল। কমলার বাবার দেওয়া গয়নার বাক্সে ছিল এক বিরল নীল পাথর, যেটা নিয়ে প্রচলিত ছিল এক গুজব যে এটা যার হাতে থাকবে সে ধন সম্পদে ভরে যাবে। কমলা সেই পাথরকে মার স্মৃতি হিসেবে বুকে আঁকড়ে রাখত। রাজা পাথর চাইত, কিন্তু কমলা কখনো রাজি হয়নি। অবশেষে এক অমাবস্যার রাতে রাজা সিদ্ধান্ত নিল কমলাকে সরিয়ে ফেললি সব গয়না আর পাথর তার হবে। সেই রাতে কালো আকাশের নিচে মদ খেয়ে মাতাল রাজা ঘরে ফিরল। কমলাকে শোবার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কমলা অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কেমন মজা করছো তুমি? রাজা উত্তর দিল না। হাতে কেরোসিনের বোতল ছিটিয়ে ঘরটাকে ভিজিয়ে দিল আর ফিস ফিস করে বলল, তোর মতো জ্বালানি স্ত্রী লাগবে না, তুই মরলেই আমি সব পাবো। কমলা দরজা ভেতর থেকে ধাক্কাতে লাগল। রাজা খোলো। চোখে অশ্রু, মুখে আতঙ্ক। রাজা খোলো প্লিজ, আমি তোমায় অভিশাপ দেব না, দয়া করো। কিন্তু রাজা ঠোঁটে হিংস্র হাসি টেনে মশাল ছুড়ে দিল ঘরের ভেতর। মুহূর্তে আগুন ঘরটাকে গ্রাস করে নিল। কমলার শাড়ি লেলিহান শিখায় উঠতে লাগলো। তার চুল, তার গলা, তার হাত আগুনে ঝলসে গেল। বাইরে দাঁড়িয়ে রাজা শুনল তার স্ত্রীর শেষ আত্মচিৎকার। আমি মরছি, কিন্তু আমার আত্মা শান্ত হবে না। যে আগুনে আমি পড়লাম সেই আগুনে তুইও মরবি, তোর বংশ ধ্বংস হবে। তারপর সব থেমে গেল, শুধু পোড়া মাংসের গন্ধ আর ধোঁয়ায় ভরে গেল পুরো বাড়ি। গ্রামবাসীরা সব জানত, কিন্তু ভয়ে কেউ এগোয়নি। জমিদারের রক্ত পিপাসু স্বভাব সবার জানা। রাজা ভেবেছিল সব শেষ, কিন্তু সেদিন থেকেই শুরু হলো অভিশপ্ত রাতগুলো। প্রথম কয়েক রাত রাজা ঘুম থেকে উঠে দেখল বিছানার চারপাশে ছাই আর অদ্ভুত দাগ। কখনো মনে হতো কেউ জানালায় নখ ঘষছে। এক রাতে হঠাৎ দেখল বিছানার পাশে ছাইয়ের ভেতরে পোড়া আঙুলের ছাপ। আরেক রাতে মোমবাতি নিভে গেল, হাওয়া ছাড়াই। অন্ধকারে সে শুনতে পেল, রাজা, আগুন চিনিস? রাজা কাঁপতে কাঁপতে তান্ত্রিক ডেকে আনল। মন্ত্রোচ্চারণ শুরু হতেই হঠাৎ চারপাশের দরজা জানালা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরেই আগুন ধরে গেল।
আগুনের ভেতর দাঁড়িয়ে উঠল কমলার ছায়া। মুখ অর্ধেক পুড়ে গলে গেছে, চোখ লাল জ্বলজ্বল করছে, চোখে বিকৃত হাসি। সে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, যে আগুনে আমি মরেছি সেই আগুনে তুই মরবি। রাজা আতঙ্কে পালাতে চাইলে মেঝে গলে আগুন উঠে তার পায়ে জড়িয়ে ধরল। শরীরের চামড়া ফেটে বেরোতে লাগলো রক্ত আর পুঁজ। রাজা চিৎকার করলো, বাঁচাও, আমি ভুল করেছি। কিন্তু কমলার পোড়া হাত তার গলা চেপে ধরল। ধীরে ধীরে তার ফুসফুস জ্বলে গেল ভেতর থেকে, চোখ দুটো গলে নামলো, আর মুখ দিয়ে বেরোলো শেষ শব্দ, আগুন। মুহূর্তের মধ্যে পুরো দেহটা ছাই হয়ে মেঝেতে পড়ল। সকালে চাকররা দেখলো ঘরে শুধু ছাই, আর সেই ছাইয়ের ভেতর স্পষ্ট একটা মুখ, এক নারীর জ্বলন্ত মুখ, ঠোঁটে শীতল হাসি। রাজার মৃত্যুর পরও বাড়িটা অভিশপ্ত হয়ে রইল। রাতে এখনো শোনা যায় পোড়া গলার চিৎকার। আগুনের স্বাদ কেমন রাজা? আর জানালার ফাঁক দিয়ে দেখা যায় সাদা শাড়ি পরা এক পুরো পোড়া মুখওয়ালা নারী দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা বলে সেই দিন থেকে রাজবংশ আর টেকেনি। একে একে সবাই অদ্ভুত মৃত্যুতে মারা গেছে, কারণ কমলার প্রতিশোধ শেষ হয়নি।